মাহে রমজান চলছে, রমজানের এই সময়টাতে আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক পাপের সঙ্গে জড়িয়ে যাই এবং সেই কাজগুলো করলে আমাদের রমজানের অবস্থা কি হয়, শুরুতেই যদি আপনি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। রমাদান মাস হলো তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে যে সিয়াম সাধনার নির্দেশ আমাদেরকে করেছেন, সেটা কেন করেছেন, সিয়ামের লক্ষ্য কি, প্রাথমিক লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সে সম্পর্কে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। এটি এই জন্য করা হয়েছে যে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে সিয়ামের একটা লক্ষ্য হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার মানেই হলো আল্লাহ ভীতির চেতনা থেকে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলা। রমাদান মাসে আমরা সিয়াম সাধনা করে যদি আল্লাহর আদেশ নিষেধগুলো, অর্থাৎ অন্য সাধারণ আদেশ নিষেধগুলো মেনে চলার মতো মানসিকতা আমাদের ভিতরে তৈরি না হয়, তাহলে আমাদের সিয়ামের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা সাধিত হলো না। এই কারণে রমাদান মাসে আমাদের স্পেশাল কেয়ার করতে হবে। এটাকে রমাদান আমরা বিশেষ কর্মসূচি হিসাবে নিতে পারি যে আমরা এ মাসে সকল পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটা হলো একটা ট্রেনিং পিরিয়ডের মতো। মাস জুড়ে 30 দিন ব্যাপী যখন আমি সকল পাপাচার থেকে বেঁচে থাকার জন্য প্রশিক্ষণ নিব, চেষ্টা করব, কসরত করব, ইনশাআল্লাহ রমাদানের পরে আমার গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে, কারণ 30 দিনে একটা অভ্যাস দাঁড়িয়ে যাবে আমার। অতএব রমাদান মাসের স্পেশাল একটা করণীয় এটি যে আমরা পাপাচার থেকে বেঁচে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে সাধারণ পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে নির্দেশ করেছেন। আর স্পেশাল কিছু পাপাচার আছে, সেগুলো আমরা হয়তো ভিন্ন আমল আকারে ইনশাআল্লাহ অন্য কোনো এপিসোডে আনবো, যে আলাদা কিছু জিনিস পার্টিকুলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, আর জেনারেল পাপাচার থেকে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর মর্মে আরেকটা হাদিস আমরা উপস্থাপন করতে পারি। তিনি বলেছেন যে আসসিয়ামু জুন্নাহ মালাম ইয়াখরিকহা, রোজা হলো ঢালের মতো। মানুষ যখন সিয়াম সাধনা করে তখন সে কেমন যেন ঢাল যেরকম তরবারির আঘাত থেকে মানুষকে রক্ষা করে, সিয়াম তাকে জাহান্নামের আযাব থেকে ঠিক একইভাবে রক্ষা করে। অর্থাৎ আমি সিয়াম সাধনা করেছি মানে জাহান্নামের আযাব থেকে এই সিয়ামের মাধ্যমে আমি ঢালের মতো করে আমি আত্মরক্ষা করছি। কিন্তু এই আত্মরক্ষার কাজ ততক্ষণ দিবে যতক্ষণ পর্যন্ত ঢালটা অক্ষত থাকবে। আপনি যে ঢাল দিয়ে তরবারের আঘাত থেকে আত্মরক্ষা করছেন, সেই ঢালটা যদি ভাঙা ঢাল হয় তাহলে কিন্তু আপনার আত্মরক্ষা নাও হতে পারে। ঠিক একইভাবে কেউ রমজানে রোজা রেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রোজা তাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবার জন্য ঢাল হিসাবে ভূমিকা রাখে, কিন্তু শর্ত হলো এই ঢালটা ভাঙা হতে পারবে না। যদি ভাঙা হয় তাহলে ভাঙা ঢাল দিয়ে জাহান্নামের আযাব থেকে রক্ষা হবে না। এখন রোজা নামক ঢালটা ভাঙে কিভাবে? এর উত্তর হলো এই পাপাচারের মাধ্যমে। কারণ এই হাদিসের পরের অংশ আমরা দেখতে পাই যে বান্দা বিভিন্ন পাপাচার যখন করে, গুনাহে যখন লিপ্ত হয়, অনেক মানুষ আছেন যে রোজা রেখে তিনি নানান রকমের গুনাহ করছেন, অর্থাৎ সারা বছর যেগুলো করছেন রোজা রেখে এগুলো একই গুনাহ করছেন তিনি। তো এই যে গুনাহগুলো যদি তার অব্যাহত থাকে, তিনি হারাম কথা শুনছেন, গান বাজনা শুনছেন, খারাপ জিনিস চোখ দিয়ে দেখছেন, মোবাইলে বা স্ক্রিনে, অফলাইনে, অনলাইনে, তাহলে সেক্ষেত্রে তার এই পাপাচারগুলো তার রোজার উদ্দেশ্য থেকে তাকে দূরে সরিয়ে দেয়। এটা কিন্তু এমন একটা আমল যে আমলটা করাটা ফরজ। আমরা মাহে রমজানের সাথে আমল অনুষ্ঠানে বেশিরভাগ আমলের কথা বলছি যেগুলো সুন্নাত, নফল, মুস্তাহাবেই পর্যায়ের। কিন্তু আজ আমরা যে আমলটা নিয়ে কথা বলছি এটা হলে 27 আমলের ভিতরে এমন একটা আমল যে আমলটা সুন্নাত, নফল বা মুস্তাহাব আমল নয়। আমরা মাহে রমজানের দ্বিতীয় আমলে বলেছিলাম রোজার কথা, সেটা ছিল ফরজ। ঠিক একইভাবে আজকে আমরা বলছি পাপাচার বর্জন করা, এটাও কিন্তু ফরজ, অর্থাৎ পাপাচার বর্জন করাটা ফরজ আমল।